ইসরায়েলের হামলায় বিধ্বস্ত গাজার ধ্বংসস্তূপের ভেতর থেকে যেন পুনরুত্থান ঘটছে হামাসের। নিয়মিত পাল্টা প্রতিরোধে নাজেহাল করছে ইহুদি সেনাদের। রণক্ষেত্র থেকে জিম্মিও করছে বেশ কয়েকজনকে। রোববার ইসরায়েলের রাজধানী তেল আবিবে হামলা চালিয়ে ফিলিস্তিনি যোদ্ধারা জানান দিল, এখনও ফুরিয়ে যাননি তারা, বরং হয়ে উঠেছেন আরও শক্তিশালী। শেকড় থেকে শিখরে। রাফাহ থেকে ছুটে যাচ্ছে একের পর এক রকেট, টার্গেট ইসরায়েল। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর 228 দিন পর যখন সবাই ধরেই নিয়েছিল হামাসের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, তখনই ইসরায়েলের বিশাল এলাকা জুড়ে রকেট হামলা চালিয়ে বিশ্বকেই চমকে দিল হামাস। স্থানীয় গণমাধ্যম জানায়, তেল আবিব সহ দেশটির কমপক্ষে 30টি এলাকা থেকে শোনা গেছে সতর্কতা সাইরেন। অন্তত 15টি বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে রাজধানীর আশপাশে। 7 মাস ধরে গাজায় একতরফা আগ্রাসনী চালাচ্ছে ইসরায়েল। প্রথম দিকে গেরিলা পদ্ধতিতে চোরাগুপ্তা হামলা চালালেও দীর্ঘদিন ছিল না হামাসের কোনো সাড়া শব্দ। কিন্তু ইসরায়েলি সেনারা রাফায় প্রবেশের পরই যেন পুনরুজ্জীবিত হয়ে উঠেছে স্বাধীনতাকামীরা। গেল কয়েকদিন ধরে শত্রুপক্ষের ট্যাঙ্ক ও সাজোয়াজান ধ্বংসের বহু ছবি প্রকাশ করেছে সংগঠনটি। এবার ইসরায়েলের ভূখণ্ডেই চালালো হামলা। কাশেম ব্রিগেড জানায়, গেল 4 মাসে ইসরায়েলে এটিই সবচেয়ে বড় হামলা হামাসের। হামাস নির্মূলের অজুহাতে প্রায় 18 দিন ধরে রাফায় ঢুকে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি পদাতিক বাহিনী। গাজা থেকেও হামাস নির্মূলের দাবি করেছে বেশ কয়েকবার। বিশ্লেষকরা বলছেন, হামাসের এই পুনরুত্থান বিশ্ববাসীর কাছে স্পষ্ট করেছে ইসরায়েলি বাহিনীর ব্যর্থতা। গাজায় নৃশংস অভিযানের বিরুদ্ধে ক্রমেই জোরালো হচ্ছে ইসরায়েল বিরোধী অবস্থান। আইসিজের রাফায় হামলা বন্ধের নির্দেশ কিংবা আইসিসিতে নেতানিয়াহু গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন তারই প্রমাণ। বিশ্লেষকরা বলছেন, এই অবস্থায় নেতানিয়াহু প্রশাসনকে আরও চাপে ফেলতেই হামাসের এই আক্রমণ। তবে অন্য পক্ষ বলছে, এই নতুন হামলাকে আগ্রাসন চালিয়ে যাওয়ার যুক্তি হিসেবে দাঁড় করাবে নেতানিয়াহু প্রশাসন। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।